এই কি বাবা, তোমার কি হলো? লড়া, আমি সিঁড়ি থেকে নামতে ছিলাম, লড়া পা পিছকে পড়ে গেলাম। আরে বাবা, ভালো করে নামতে হবে তো। নে নে, তাড়াতাড়ি ডাক্তারকে ডাক, লড়া পাটা অনেক ব্যথা করছে। হ্যাঁ, সে তাড়াতাড়ি ডাক্তারকে এনে চেক করান। হ্যাঁ, পাটা যদি ভেঙে গেছে তাহলে হসপিটাল নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি এখনই ডাক্তারকে ফোন করছি। হ্যালো ডাক্তার বাবু, কোথায় আছো? একটু আমার বাড়িতে তাড়াতাড়ি আসো তো। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, এখনই আসছে। আরে ফাটা, এই তোরা দুইজনে বাড়া কি উঠিয়ে সোফাতে বসাতো। আরে দাদু, ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, ডাক্তার এখনই আসছে, চলো চলো সোফাতে বসো। কি লওড়া, ভাঙলো নাকি? অনেক ব্যথা করছে। এই শালা ডাক্তার কোথায় আছে, এখনো আসেনি? হ্যাঁ, কই গজনি, কার কি হয়েছে? আরে ডাক্তার বাবু এসে গেছেন, আসেন আসেন। আরে আমার বাবা ওই সিঁড়ি থেকে পা ফুসকে পড়ে গেল, বলছে পাটা অনেক ব্যথা করছে, একটু দেখেন তো ভাঙলো নাকি, না হলে হাসপাতাল নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কোন পাটা লেগেছে দাদু? এই বায়ের পাটা অনেক ব্যথা করছে। আরে গজনি, পা ভাঙিনি, ওই হালকা পায়ে চোট লেগেছে বুঝলি, ওই জন্য পাটা ব্যথা করছে। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধগুলো টাইমে মতো খাওয়াবি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, দিয়ে দেন। তুই ভিডিওগুলো ভাইরাল করে দিয়েছিস নাকি? হ্যাঁ লৌড়া, সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়ে দিয়েছি আমি। ঠিক আছে, দিল্লি তো আর কি করব লওড়া, আমি তোর গায়ে মেরেছি আর তুই আমার গায়ে মেরেছি। ঠিক আছে, ডিসমিস হলো। চল এখন চল, ঘরের দিকে যাবো, চল। আরে ঝন্টু মিস্ত্রি যে, কোথায় চলছেন? এই যাচ্ছি পুলিশের বাড়ি, পুলিশ বলছিল একটা নতুন বাড়ি বানাবো, ওই জন্যে আমি এসেছি। কে কাজটা শুরু করবে সেটার জন্য এসেছি। বলছি কি, আমাদেরকে লেবারের কাজে নাও, আমার ফালতু বাড়িতে বসে বসে থাকি, কোনো কাজ টাজ নেই, লেবারের কাজ যদি দেন তো ভালো হবে তো। আচ্ছা, লেবারের কাজ করবি তো দাঁড়া, আমি পুলিশের বাড়িতে এলাম, দেখি কাজ শুরু করে তাহলে তোমাকে বলবো, ঠিক আছে? হ্যাঁ ঝন্টু দা, যান যান, গিয়ে দেখুন যদি কাজটা শুরু করে তো আমরা লেবারের কাজ করব। হ্যাঁ সর, আমি যাচ্ছি। হ্যাঁ লালটু, কাজটা পেরে ভালো হবে, কাজ না করলে সংসার কেমন করে চলবে? আরে গজনি স্যার, গজনি স্যার বাড়িতে আসেন। আরে গজনি স্যার, এই আমি ঝন্টু মিস্ত্রি, রাজমিস্ত্রি। আরে স্যার, কি ব্যাপার আপনার বাড়িতে ডাক্তার? আপনার বউ প্রেগনেন্ট আছে নাকি? না বাড়া, আমার বউ প্রেগনেন্ট নাই। বে লওড়া, আমার বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, পাটা অনেক ব্যথা করছিল, যদি ভেঙে গিয়েছে নাকি, এই জন্যে ডাক্তার বাবু আনছি, দেখানোর জন্য আনলাম। কি হলো, ভেঙে গিয়েছে নাকি? কি বললো ডাক্তার? না না, ভেঙেনি, হালকা চোট লেগেছিল, ওষুধপত্র দিল। আরে গজনি, আমি এখন চললাম, কোনো সমস্যা হলে আমাকে ফোন করে দিবি, ঠিক আছে? হ্যাঁ ডাক্তার বাবু, ঠিক আছে, যান। হ্যাঁ ঝন্টু, কি বাত, তুই আমার বাড়িতে কি করতে এসেছিস? স্যার, আমাকে আপনি বলছিলেন কই দিন পরে একটা নতুন বাড়ি বানাবো, ওটা কি বানাবেন? তাড়াতাড়ি শুরু করে, না হলে অন্য লোকের কাজ ধরবো। আরে না না, অন্য লোকের কাজ ধরতে হবে না। আরে শুরু করব বে, শুরু বলে কি শুরু আছে, চল আজকে থেকে শুরু কর। আজকে থেকে তাহলে ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, যা যা, লেবার তেবার নিয়ে আমার নতুন জমিতে চলে যা, ওইখানে বাড়ি বানাবো বুঝলি। আচ্ছা ঠিক আছে, আমি লেবার গুলো নিয়ে এসছি। হ্যাঁ ঠিক আছে, তোরা ওখানে পৌঁছো, আমি খাওয়াটা খেয়ে যাচ্ছি। চলবে, চল, কাজ করবি না কি আমার সাথে চল। আরে ঝন্টু দা, আমাদের যে উপকার করলেন, আমরা কি করে আপনার ধন্যবাদ জানাবো? আরে লওড়া, ধন্যবাদ জানাতে হবে না লওড়া, বাংলা খাওয়াবি, ঠিক আছে? 4-5টা বোতল বাংলা নিয়ে আসবি, মাংস আর বাংলা খাবো। হ্যাঁ ঝন্টু দা, বাংলা নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, চল চল, স্যার ওই নতুন জমিতে স্যার ওইখানে বাড়ি বানাবে বে,
যাই হোক লেবারে ওরে বাপ, স্যার এই জমি কিনেছে, বাকি লওড়া রোডের ধারে ভালো জমি পেয়েছে। এই তো স্যার ভালো বাড়ি রেখেছে, চল একটু বসি। স্যার আসুক, স্যার একটু গায়ে করবে কি রকম বানাবে, তারপরে না আমরা কাজ শুরু করব। আরে শুন, আমার সাথে কাজ করছিস, ভালো করে কাজ করবি লওড়া, কোনো গন্ডগোল করিস না। আমার অনেক নাম আছে লওড়া, আমার নাম ঝন্টু রাজমিস্ত্রি, আমাকে সবাই চিনে বুঝলি। তোরা কোনো গন্ডগোল করলে আমাকে বলবে কি, আমি তোমাদেরকে লেবারগিরি করতে এনেছি। না ঝন্টুদা, চিন্তা করেন না, অনেক ভালো করে কাজ করব, কোনো গন্ডগোল করব না। হ্যাঁ ওই তাই বলছি, তোদেরকে কোনোদিন লেবার কাজ দেখেনি, তাই তো লক্ষ্য করে বাড়িতে কাজ করিস, তাই ভালো করে কাজ করবি। না ঝন্টুদা, ভালো করে কাজ করব। এই তো স্যার এসে গেছে। আরে কি ঝন্টুদা, এরা এখানে কি করছে? আরে স্যার এরা লেবার কাজ করবে। এই গোপলাকে বাদ দে, গোপলাকে বাড়ির কাজ করব না। এই লালটু ভালো, এই গোপলা অনেক চোর বাড়া, একে বাদ দে। আরে স্যার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার দুইটা বাচ্চা আছে, এই আমরা খাবো কি, আমরা সংসারটা চলবে না কাজ না করলে। স্যার আমাকে লেবার কাজে রাখুন। না লড়া, এখান থেকে বের হো লড়া, এখনো চোর আছিস, এখান থেকে পালা, আমার বাড়ি থেকে টাকা চুরি করছিস, বাঞ্চোত বের হয়ে যায় এখান থেকে, তোকে কাজে রাখবো না। এই লড়া, লালটু ঠিক আছে, লালটু কাজ করবে। এই কি লওড়া গপলা, চুরি করছিস স্যারের বাড়িতে? যা বাড়া এখান থেকে, তোকে লেবারের কাজ করতে হবে না। স্যার আমাকে বাদ দিবেন না, আমাকে কাজ দেন না, আমাকে লেবারের কাজ রাখুন। চুপচাপ এখান থেকে যাবি লড়া, আমার গ্রামের লোক বলে আমি ছেড়ে দিলাম, জেলে ভরলাম না, অন্য কই হলে না ওকে আমি জেলের ভিতরে দিতাম। চুপচাপ এখান থেকে চলে যা বলছি। ঠিক আছে স্যার, যাচ্ছি। আরে বন্টুর জমিতে ইটা রাখা আছে আর সিমেন্ট পচার বাড়িতে রাখা আছে বুঝলি, সিমেন্টের দরকার হলে ওর বাড়ি থেকে নিয়ে আসবি, ওর বাড়িতে অনেকগুলো সিমেন্ট রাখা আছে বুঝলি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, কিন্তু একজন লেবার দিয়ে কি কাজ হবে? আরো একজন লেবার হলে ভালো হতো। এই তো ছোটকে রাখ, লেবারে কাজ করবে। লড়া দুটোকে কাজে না রাখে কোনো লাভ আছে নাকি? লড়া এর বাপ তাকে স্কুলে রান্না করে, একে ফালতু ঘরে এদিকে ওদিকে রাখার কোনো, বসে বসে বেতন নিবে। এর বাপটা লেবারের কাজ করতে পারবে? পারবে তো, করবে না তো একে বাড়ি পাঠিয়ে দেব। একটা কাজ লোক ভালো আছে, দুটো কাজের লোক রেখে গাড় মারাবো। এর বাপ রান্না টান্না করে, আর এই লওড়াটো ঘুরে ঘুরে কোনো কাজই নেই এর। লেবারের কাজ অনেক কঠিন কাজ, কিন্তু কিছু করার নেই, লেবারের কাজ করতেই হবে। আমাদের অনেক লোন নেওয়া আছে, সে লোনটা শোধ করতেই হবে। বাবা তো ওদিকে আচ্ছা কাজ করছে, আর আমি লেবার কাজ করি। ঠিক আছে স্যার, আমি লেবারের কাজ করব। ঠিক আছে তো চল কাজটা শুরু করে দে। এরে ফাটা, আর তুই ইটাগুলো নিয়ে আয় বুঝলি, আর এই তুই লালটু, তুই মশলাটা সান। ঠিক আছে ঝন্টু কাকু, আমি যাচ্ছি। তাহলে ঝন্টু কাজটা শুরু করে দে, তাহলে এখন আমি চললাম, ঠিক আছে? সন্ধ্যাবেলা আর একবার আসবো, ঠিক আছে? কে জানে লড়া, এই বাচ্চা ছেলেটা লেবার কাজ করতে পারবে? স্যার এমন ছেলেকে কাজে রেখে দিল।